এই গ্রীষ্মকালে একটা ভালো ফেস ওয়াশটি আমাদের ঠিক কতটা জরুরি সেটা কিন্তু আমরা প্রায় সবাই জানি। তবে ফেস ওয়াশটা যদি ঠিকঠাক হয় তবে কিন্তু তোমার স্কিনটা ডিপভাবে ক্লিন হবে এবং তার পাশাপাশি ট্যানটাও হালকা ফুলকা রিমুভ হতে পারে যদি তুমি সেরকম ঠিকঠাক মানের একটা ভালো মানের ফেস ওয়াশ ইউজ করতে পারো। শুধু তাই নয়, দেখো ফেসটা তো আমরা ভালো করে ক্লিন করছি ঠিকই, যে কোনো ফেস ওয়াশ অন্তত পক্ষে ফেসটা ক্লিন তো করে, এটুকু একদম পুরো ফর শিওর। তার পাশাপাশি যদি একটু ফেস ওয়াশটা আমাদের স্কিনে গ্লো আনে, হালকা ফুলকা একটুখানি ফেয়ারনেস দেয়, বা তার পাশাপাশি ধরো ট্যানটা ভালো করে রিমুভ করে এবং ফেস ওয়াশটা একটা ভালো মানের হয়, ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়, প্যারাবিন অ্যান্ড SLS ফ্রি হয়, এগুলো হলে একটুখানি বেশি ভালো। কারণ যত বেশি হার্মফুল কেমিক্যাল কম থাকবে তত বেশি কিন্তু স্কিনের জন্য আমাদের ভালো এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। তার পাশাপাশি কিন্তু কেমিক্যাল ঠিক আছে, বাট হার্মফুল যেন না হয়, এটুকুই দেখার। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি মামা আর্থের ভাইটামিন সি ফেস ওয়াশ। এর মধ্যে কিন্তু আছে ভাইটামিন সি এবং টার্মারিক, যেটা আমাদের স্কিনকে আমরা সবাই জানি যে কতটা ভালো রাখতে সাহায্য করে। কিন্তু এই ভাইটামিন সি বা টার্মারিক কতটা পরিমাণ আছে সেগুলোই দেখার আজকের ভিডিওতে। দেখো এই ফেস ওয়াশটা কিন্তু অতি পরিচিত একটা ফেস ওয়াশ মামা আর্থ ব্র্যান্ডের, কারণ এটা হচ্ছে ভাইটামিন সি ফর স্কিন ইলুমিনেশন ফেস ওয়াশ। আর আমি জানি তোমরা এটা অনেকেই ইউজ করে থাকো, যারা ইউজ করছো তাদের ফিডব্যাকটা শেয়ার করতে কিন্তু আমাকে এখানে একদম ভুলো না, কমেন্ট সেকশনে শেয়ার করে যাও ফিডব্যাকটা। তার পাশাপাশি যারা ভাবছো কিনবে কি কিনবে না, তারা রিভিউটা অবশ্যই ঠিকঠাক করে দেখো, তারপর ডিসাইড করবে। তো এখানে মোটামুটি 20 ml এর প্রোডাক্ট আছে, যার দাম হলো 99 রুপিস। 100 ml ফেস ওয়াশের দাম 259 টাকা। এর উপর অবশ্যই তোমরা 10 to 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এখন আমি দেখলাম যে অ্যামাজনে চলছে 20% ডিসকাউন্ট, তো তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আদারওয়াইজ কিন্তু এটা যে কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে, তার পাশাপাশি লোকাল মার্কেটে তো পেয়ে যাচ্ছই। ভাইটামিন সি আছে, টার্মারিক আছে, মনেই হচ্ছে যে স্কিনে একটু গ্লো প্রোভাইড করবে, হয়তো একটু ট্যানটা রিমুভ করবে, বাট আমি কি রেজাল্ট পেয়েছি সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি, এবং এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল কিনা সেটাও কিন্তু আমি ধীরে ধীরে তোমাদেরকে বলে দিচ্ছি। যদিও বা এটা অল স্কিন টাইপের জন্য ইউজ করা যাবে বলে লেখা আছে, কিন্তু আদেও কি সেন্সিটিভ স্কিনের জন্য এটা সুইটেবল সেটাও কিন্তু আমি বলছি আস্তে আস্তে, তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। তো যাই হোক, এবার ভালো করে চলো জেনে নিই যে এই প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি, মানে এর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চলো এবার একটু দেখে নিই। এর মধ্যে আছে অ্যাকোয়া, আছে সোডিয়াম লরোইল সার্কোসিনেট। এবার এই ইনগ্রিডিয়েন্টটা দেখে অনেকে কিন্তু তোমরা ভাবতে পারো যে এটা হয়তো SLS, মানে যেটা নেই বলেই প্রোডাক্টটা মেনশন করা আছে প্রোডাক্টের উপরে, বাট না, এটা কিন্তু SLS নয়। SLS এর মতো সিমিলার ক্যাটাগরিতেও কিন্তু পড়ে না, হয়তো কিছুটা সিমিলার নাম লাগতে পারে, বাট এটা সিমিলার নয়। SLS মানে সোডিয়াম লরেল সালফেট, তো ওটা কিন্তু একটু আধটু হার্মফুল হলেও হতে পারে, বাট যদিও বিশাল কিছু একটা ক্ষতিকর প্রোডাক্ট, মানে ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট SLS এমন কিন্তু নয়। অনেক কিছু বিষয় আছে সেগুলো ডিপ স্টাডি করলে বোঝা যায় যে SLS কোন প্রোডাক্টে থাকা জরুরি, কোন প্রোডাক্টে থাকলে তুমি বেনিফিট পাবে, কোন প্রোডাক্টে থাকলে পাবে না, কত মাত্রায় থাকা প্রয়োজন, কত মাত্রায় থাকলে সেটা হার্মফুল। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো কনফিউশন হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। এছাড়াও এর মধ্যে আছে ডাইসোডিয়াম কোকোঅ্যাম্ফো ডায়াসিটেট, এছাড়াও কিন্তু এর মধ্যে গ্লিসারিন আছে যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখবে, আর আছে সোডিয়াম PCA, এছাড়াও আছে কোকামিডোপ্রোপাইল বিটেন, টার্মারিক এক্সট্র্যাক্ট, ক্যাস্টর অয়েল, লেমন অয়েল, ম্যাগনেসিয়াম অ্যাসকর্বাইল ফসফেট, পটাশিয়াম সরবেট, ডিপ্যান্থনল, নিম লিফ এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। আর এখন কিন্তু আমরা প্রায় সবাই জেনে গেছি যে একটা প্রোডাক্টের পেছনে ইনগ্রিডিয়েন্ট লিস্ট যেটা দেয়া থাকে, তার প্রথমের দিকে যে কটা ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো বেশি মাত্রায় থাকে, শেষের দিকে থাকে কম মাত্রায় যেগুলো আছে সেগুলো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভাইটামিন সি মানে লেমন অয়েল, এটা তো ভাইটামিন সি। আর কি আছে? টার্মারিক এইগুলো কিন্তু সব থেকে যে বেশি মাত্রায় আছে তা নয়, তবে হ্যাঁ এটাও একটা সঠিক মাত্রাতেই আছে, কারণ এটা মানে ইনগ্রিডিয়েন্ট লিস্টের মাঝামাঝি পর্যায়ে আছে, শেষ পর্যায়ে নেই। শেষ পর্যায়ে কি কি আছে? নিম লিফ এক্সট্র্যাক্ট আছে, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আছে। আর যেহেতু এর মধ্যে নিম আছে এবং টার্মারিক আছে, তো সেই কারণেই এখানে অল স্কিন টাইপ লেখা আছে প্রোডাক্টে, যেটা তোমার সেন্সিটিভ স্কিনেও স্যুট করার কিন্তু কথা। তবে এখানে আমার একটা কথা বলার আছে যে প্রত্যেক সেন্সিটিভ স্কিন কিন্তু আলাদা আলাদা ধরনের হয়, কারো একটু সেন্সিটিভিটি বেশি থাকে,
কারো স্কিনে একটু সেন্সিটিভিটি কম থাকে, কারো স্কিন কিন্তু সেন্সিটিভ, বাট কোনো সেরকম অ্যাজ সাচ প্রবলেম হয় না ভাইটামিন সি ইউজ করলে। বাট ভাইটামিন সি মানে টলারেট করা সেন্সিটিভ স্কিনের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কোনো কোনো সময়। তবে যেহেতু ইনগ্রিডিয়েন্ট লিস্টের শেষের দিকেই আছে, প্রায় বলতে পারো যে লেমন অয়েল, তাই খুব একটা অতিরিক্ত মাত্রায় দেওয়া নেই, তার জন্য কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য সুইটেবল হলেও হতে পারে। আমি একবারও 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালোভাবে চলে যাবে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারবো না। বাট হ্যাঁ, আমার নিজের সেন্সিটিভ স্কিন, আমি কি রেজাল্ট পেয়েছি সেটা আমি ধীরে ধীরে তোমাদেরকে বলছি। এরপর চলো দেখে নিই অ্যাপ্লিকেশনটা বা প্রোডাক্ট ডিটেইলটা। ভালো করে একটু দেখে নাও তোমরা যে এটা টেক্সচারটা কিরকম আছে। এটা কিন্তু একদম জেল ফর্মে আছে, একদম পিওর জেল ফেস ওয়াশ। এটা একটা একদম লাইট ইয়েলোইশ কালারের একটা জেল বেস ফেস ওয়াশ, যেটা ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু আগে ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর পরিমাণ মতো ফেস ওয়াশ নেবে। এর মধ্যে একটু জল নিয়ে নিলে আরও বেশি ভালো হয়, মানে জাস্ট কয়েক ফোঁটা জল নিয়ে নিলে একটু ভালো হয়। নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে তোমার ফেসে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করার পর ভালো করে একটু রাব করতে থাকো। মোটামুটি 1 মিনিটের জন্য কিন্তু রাব করতেই হয়। যে কোনো ফেস ওয়াশকে ভালো করে একটু টাইম দিতে হয় ফেসটাকে ভালো করে ক্লিন করার জন্য। এবং এক্ষেত্রে কিন্তু আমি ভালো করে একটু জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এটা কিন্তু যে প্রচণ্ড পরিমাণে ফোম ক্রিয়েট করে সেটা কিন্তু একদমই না। আর এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশও না, তাই জাস্ট নর্মাল একটা ফোম ক্রিয়েট করবে যেটা তোমার স্কিনকে ডিপভাবে ক্লিন করবে। আর অবশ্যই এটা ইউজ করার সাথে সাথে তুমি একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব তুমি ফিল করতে পারবে, যেটা খুবই রিফ্রেশিং একটা তোমাকে ফিলিংস দেবে। তার পাশাপাশি কিন্তু এর মধ্যে যেহেতু ভাইটামিন সি আছে, টার্মারিক আছে, ভাইটামিন সি মানে কিন্তু লেমন অয়েল আছে। লেমন অয়েল আমরা সবাই জানি যে স্কিনটাকে ক্লিন করতে কত বেশি হেল্প করে। মুখটা ধুয়ে আসার পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে, একদম সুন্দর হেলদি লাগছে, ভীষণই ভালো লাগবে, একটা ফিল গুড ব্যাপারটা তোমার মধ্যে কিন্তু আসবে। এবং এটা প্রত্যেক দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার করে ব্যবহার করে তুমি বুঝতে পারবে যে তোমার ট্যানটা অন্তত মুখ ধোয়ার সাথে সাথে 10 to 15% চলে যাবে। বাট হ্যাঁ, একটা ফেস ওয়াশ দিয়ে পুরো ভালো করে ট্যান রিমুভ করা এটা কিন্তু সবসময় পসিবল হয় না, বা এটা সেটা ক্লেমও করে না। কিন্তু যেহেতু এর মধ্যে লেমন অয়েল আছে তাই হালকা ফুলকা একটু ট্যান কিন্তু তুলে দেবে। তবে ট্যান রিমুভ করার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র একটা ফেস ওয়াশের উপর ডিপেন্ডেন্ট থাকা একদমই বোকামি। এবার দেখো, যেহেতু এর মধ্যে লেমন অয়েল আছে তাই অনেকে কিন্তু তোমরা আশা করতে পারো তাহলে ডার্ক স্পট চলে যাবে, বিশাল কিছু একটা ব্যাপার হয়ে যাবে। দেখো, একটা ফেস ওয়াশ দিয়ে কিন্তু খুব একটা বেশি ডার্ক স্পট যাওয়া একদমই পসিবল না, এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। তো এই ভাইটামিন সি ফেস ওয়াশটা দিয়ে বিশাল কিছু তোমার ডার্ক স্পট চলে যাবে তা না, বাট অ্যাজ আ ফেস ওয়াশ এটা বেশ ভালো। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, বাট আমার স্কিনে কিন্তু ভাইটামিন সি স্যুট করে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সেটা রেটিনলের সাথে মিক্স করে দেওয়া হয়। তো রেটিনলের সাথে হলে একটুখানি চাপের বিষয় হয়ে যায়, একটুখানি র্যাশ ফ্যাশ বেরিয়ে যায়। তো যাই হোক না কেন, মোটামুটি এই ফেস ওয়াশটা অবশ্যই আমার স্কিনে স্যুট করেছে, তোমার স্কিনেও স্যুট করার কথা। যার সেন্সিটিভ স্কিন তুমি একবার ট্রাই করে দেখতে পারো, যদি না হয় তাহলে বাড়িতে অন্য কাউকে দিয়ে দিও, আর কি করা যাবে। বাট হ্যাঁ, এটা কিন্তু ফেস ওয়াশও যথেষ্ট ভালো মানের একটা ফেস ওয়াশ এবং ডিপ ক্লিন করবে, একটা ফ্রেশ ফিল তুমি অবশ্যই পাবে। তবে আমি কিন্তু স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য প্রেফার করি যে মামা আর্থের মুলতানি মিট্টি যে ফেস ওয়াশটা আছে ওটার রিভিউ অলরেডি আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি এখনো দেখে নিতে পারো। ওটা জাস্ট অসাম কাজ করবে অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। আর যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো, কিনতে পারো। যাদের অয়েলি স্কিন তারাও কিনতে পারো, তবে সেন্সিটিভ স্কিনের জন্য আমার একটু বেশি ভয়ই লাগে ভাইটামিন সি রেকমেন্ড করতে। তো তোমরা কিন্তু মুলতানি মিট্টিটা অবশ্যই ট্রাই করতে পারো। তাই আশা করছি আমার রিভিউটা দেখার পর তোমার মনে ক্লিয়ার হয়ে গেছে যে তুমি প্রোডাক্টটা কিনতে চাইছো নাকি কিনতে চাইছো না। যদি কিনতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আর অবশ্যই যে কোনো ফেস ওয়াশ ইউজ করার পর একটা টোনার বা একটা ময়শ্চারাইজার কিন্তু মাস্ট, এই কথা ভুলে গেলে আমাদের একদমই চলবে না। তো আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল ছিল, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তুমি কিনছো না কিনছো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। And finally, thank you for watching this video.